নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সাইটিন মাছের ঝাল। এই মাছটিকে অনেক জায়গায় অনেক রকম নাম দেওয়া হয়েছে। আমাদের এখানে সাইটিন মাছ বলে। অনেকে এই মাছটিকে পিঠে কাটা মাছ বলে, কারণ এই মাছটির পিঠের এই জায়গাটাতে একটা মোটা কাটা কাটা থাকে, যেটা খুবই শক্ত। সেই জন্য আমি মাছটাকে কাটবার সময় এই কাটাটাকে ভালো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু লেবুর রস, কারণ এই মাছটির মধ্যে কিন্তু একটা অন্যরকম গন্ধ রয়েছে, যেটা এই জিনিসগুলো ব্যবহার করলে কেটে যাবে। লেবুর রসে কিন্তু মাছের এই গন্ধটা অনেকটাই চলে যায়। মাছটিকে লেবু আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে তেলটা দিতে হবে। তারপরে তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভালো করে মাছগুলোকে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। মাছগুলোকে একটু কড়া করে ভেজে তুলে রাখতে হবে। মাছগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়। এই মাছগুলোকে অনেকে আবার টুনা মাছও বলে। আপনাদের ওখানে এই মাছগুলোকে কী নামে ডাকা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর ওই মাছ ভাজার তেলে আরও অল্প তেল দিয়ে আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি 2টো তেজপাতা, আর দিয়ে দিয়েছি এলাচি, লবঙ্গ আর দারচিনি। ভালো একটা গন্ধ বের হলে ওর মধ্যে একে একে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর আলু। আমি পেঁয়াজ আর আলুটাকে এখানে একসাথেই ভাজছি, কারণ আমি এই মাছটিতে বেশি একটা আলু ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে আলু ব্যবহার করতে নাও পারেন, আবার অল্প আলু ব্যবহার করতেও পারেন। যদি এর থেকে বেশি আলু ব্যবহার করেন তাহলে আলুটাকে আলাদাভাবে ভেজে তুলে রাখবেন, তারপরে পেঁয়াজটাকে ভাজবেন। আমি এখানে 5 পিস মাছের জন্য দিয়ে দিয়েছি এখানে 3টে পেঁয়াজ। 3টে পেঁয়াজকে ভালো করে কুচিয়ে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম মশলার জন্য আমি এখানে ব্যবহার করেছি আদা, রসুন আর লঙ্কা বাটা। আর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম হলুদ। এরপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেটা টেস্টের জন্য, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে গেলে এর থেকে যখন তেল বার হবে, এর মধ্যে মিশিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচানো টমেটো। মাছটাতে বেশ খানিকটা মশলা ব্যবহার করতে হবে। এরপরে মশলাটা যখন কষে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিলে সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে ওঠে, সেক্ষেত্রে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয়। এরপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। তারপর এটাকে ফুটিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিট, একদম লো আছে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মাঝখানে একবার ঢাকা চাপাটা খুলে মাছগুলোকে একবার করে উল্টিয়ে দিতে হবে। ব্যাস, এভাবেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝাল। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ গরম মশলা। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।